বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বাদ। একজন বুজুর্গের একটা বক্তব্য দিয়ে আলোচনা শুরু করতে চাই। সেটা হলো তিনি বলেছিলেন, যে ব্যক্তি আ আমার গীবত করলো সে আমার শত্রু নয়। যে আমার জমি দখল করেছে, যে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমার শত্রু নয়। কারণ এগুলোর মাধ্যমে আমি তার তার কাছ থেকে সওয়াব পাচ্ছি, কল্যাণ পাচ্ছি। কিন্তু প্রকৃত শত্রু হলো সে, যে আমি আল্লাহর দাসত্বের মধ্যে থাকতে চাই কিন্তু সে আমাকে আল্লাহর দাসত্বে থাকতে দেয় না। গাফেল বানিয়ে রাখে, অলস বানিয়ে রাখে। সে হলো সে কে? সে হলো শয়তান। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের অনেকগুলো এজেন্ডা আছে, শয়তানের অনেকগুলো কূটচাল রয়েছে। আমরা অনেক সময় না জেনে শয়তানের কূটচালের মধ্যে আমরা পা দিয়ে ফেলি, শয়তানের ফাঁদে আমরা আটকা পড়ি। তখন অনেক সময় বের হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যায়। যেন আমরা যদি বুঝতে পারি শয়তানের কার্যক্রম বা তার এজেন্ডাগুলো বা তার কর্মসূচি সম্পর্কে, তাহলে আমার মনে হয় আমরা এগুলো থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। শয়তান কি করে? কোরআন শরীফে আল্লাহ তাআলা তার একটা আ ষড়যন্ত্র সম্পর্কে বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। মানুষের কাজগুলাকে শয়তান সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। মনে করেন একটা গুনহের কাজ, একটা পাপের কাজ, এটা একটা নিছক পাপের কাজ। কিন্তু শয়তান এটা আপনার সামনে কি করবে? একটু চমৎকার করে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। এজন্য বাহ্যিক সৌন্দর্য দেখে আমরা অনেকেই জড়িত হয়ে পড়ি। তার একটা বর্তমান সময়ে চলমান হলো যে বিশ্বকাপ ফুটবলের নামে যেটা চলছে। আমরা আজকে কোনো ফতোয়া দেব না। শুধু বিবেকের কাছে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করতে চাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে হাঁটুর উপরে একজন পুরুষ কাপড় উঠাইতে পারে না। এটা হারাম। কেউ যদি ওঠায় আর এটার দিকে আপনি তাকাইতেও পারবেন না, এটাও হারাম। সুতরাং কেউ হারাম কাজ করছে, আপনি তাকাচ্ছেন, আপনিও সে গুনাহে অংশীদার হিসেবে আমরা ধরতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। সো কিছু প্লেয়ার, কিছু আ খেলোয়াড় তারা ৯০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা সময় একটা হারাম কাজ করছে। হাঁটুর উপরে কাপড় উঠিয়ে খেলাধুলা করছে। আমরা সেটাকে দেখছি। এটাও শয়তানের একটা আমরা মনে করি মানুষকে গুনাহের দিকে নিয়ে যাওয়ার জন্য তার একটা টোপ। আবার এই বিশ্বকাপ ফুটবলের নামে যা হয়ে থাকে, বিশ্বকাপ ফুটবল খেলা এটাকে অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে জুয়ার অন্তর্ভুক্ত করেছেন। যেটা জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু, সুতরাং তোমরা এটা বর্জন করো। এখন একটা পরিসংখ্যান দিতে চাই আমি, যে গত ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। সেখানে দেখা গিয়েছে ২২০ বিলিয়ন ডলার সেখানে ব্যয় হয়েছে। আর জাতিসংঘ বলছে যে মাত্র $৪০ বিলিয়ন ৮২ কোটি ৮০ লক্ষ মানুষের মৌলিক খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। তাহলে একদিকে মানুষ ক্ষুধার্ত, খাবার পাচ্ছে না, অন্যদিকে বিলিয়ন বিলিয়ন ডলার, লক্ষ কোটি টাকা খেলার নামে, নিছক বিনোদনের নামে সেখানে খরচ করা হচ্ছে। এগুলো আমাদের সামনে শয়তান সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা হচ্ছে। আরো বিভিন্ন বিষয় রয়েছে, যেমন আজকে সিলেটে একটু আগে আমি সংবাদ দেখে আসলাম যে সিলেট শহরের একটা ছেলে, সে তার পছন্দের একটা দেশের ফ্ল্যাগ, এই কি বলে, পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হয়েছে এবং বর্তমানে আইসিইউতে আছে। আমি জানি না তার পরবর্তী অবস্থা কি। তো এগুলো শয়তান চায়, যে মানুষদেরকে কষ্ট দেওয়া, আহত করা এবং পরস্পরের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়া। যেমন একজন এক দলের সাপোর্টার, আরেকজন আরেক দেশের সাপোর্টার, উভয়ের মধ্যে টিজ করা, ব্যঙ্গ করা, বিদ্রূপ করা, এগুলা করার মাধ্যমে পরস্পরের মধ্যে বিদ্বেষ, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি লাগিয়ে দেওয়া, এটাও শয়তানের একটা অন্যতম কর্মসূচি। এগুলোর মাধ্যমে শয়তান পরস্পরের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়। অনেকেই বলবেন যে আমরা হয়তো বাড়াবাড়ি করলাম না, আমরা হয়তো ফ্ল্যাগ লাগাইলাম না, অথবা আমরা মারামারি করলাম না, কিন্তু আমরা একটা দেশকে সমর্থন করলাম, এতে সমস্যা কি? সমস্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং আপনি সমর্থন কোনো মুসলিমকে, কুফফারকে অবশ্যই আপনি দিতে পারেন না। কোনো মুসলিমকে সমর্থনকে, যদিও এটা খেলার মাধ্যমে হলেও আপনি সমর্থন দেওয়ার মাধ্যমে তাদের পাল্লা ভারী করছেন এবং তাদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এবং নবী ইসলাম বলেন যে যাদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মোট কথা হলো এটার মধ্যে সময় নষ্ট, তারপরে অর্থের অপচয়, নানান গুনাহের সংমিশ্রণ এই বিশ্বকাপ ফুটবলের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দিয়েছেন। এখন আপনি এই সুস্থতার মতো নেয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, আপনি কল্পনা করুন এই অসুস্থতা যেকোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারে। আপনি এখন এই মুহূর্তে আনন্দ করছেন, খেলা দেখছেন, এই মুহূর্তে আপনার স্ট্রোক হয়ে গেল, আল্লাহ না করুন। এই মুহূর্তে আপনি প্যারালাইজড হয়ে গেলেন। এটা হতে পারে কিনা? এটা হতে পারে। যে সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সুস্থতা আল্লাহ তাআলা যেকোনো মুহূর্তে নিয়ে নিতে পারেন। সুতরাং আপনি এটা একটু চিন্তা করার বিষয়, যে আমি এই সুস্থতার মতো নিয়ামত নিয়ে কিভাবে আনন্দে হৈ হুল্লোড়ের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই। আবার যে সম্পদ আপনি ব্যয় করছেন খেলা দেখার পিছনে বা এগুলোর পিছনে, তো এই সম্পদ আল্লাহ তাআলা তো নাও দিতে পারতেন। সম্পদের মালিক তো আল্লাহ তাআলা। তিনি যদি না দেন,
তাহলে সে যে সম্পদটুকু আপনি ব্যয় করছেন যদি অভাব দিয়ে দেন তাহলে আপনি কি করবেন? তো সব মিলিয়ে এগুলোর মধ্যে অনেকগুলা গুনাহের সংমিশ্রণ রয়েছে। আমরা সম্মানিত যুবক ভাই, বোন সহ যারাই শুনছেন সবাইকে আমরা আহ্বান করব, অনুরোধ করব। আসুন শয়তানের এসব চাল সম্পর্কে আমরা অবগত হই এবং এগুলো নিছক শয়তানি কার্যক্রম। আমরা এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের সন্তানদেরকে এগুলো থেকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলা যে আমাদের সময় নামক নিয়ামত দিয়েছেন, আমরা এই সময় নামক নিয়ামতের সর্বোচ্চ কদর করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং ওই অনুযায়ী চলা, আমল করার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।